নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আমি যেভাবে মাটিটা প্রস্তুত করি সেই পদ্ধতিটা আজকে আমি একটু শেয়ার করছি। এই যে একটা খালি ক্রেট নিয়েছিলাম, তাতে দিয়েছিলাম এই যে বাগানের আবর্জনা, যেগুলো গাছপালা হয়েছিল সেগুলো রয়েছে, আর কিছু দিয়েছি কচুরি পানা, যেগুলো আগে থেকে জল থেকে তোলা ছিল, সেগুলো শুকনো হয়ে গেছে, এগুলো দিয়েছি। এর জন্য মাটিটা, নিচের মাটিটা ভালো উর্বর হবে। এইভাবে আমি দিচ্ছি। এর মধ্যে দেবো আমি ওল কচু, তার জন্য মাটিটা আগে রেডি করে রাখছি। এই কচুরি পানার উপরে দেবো একটু চুন। এই চুনটা দিলে এই যে আবর্জনাগুলো সহজেই নষ্ট হয়ে যাবে এবং জৈব সারে পরিণত হবে, তাই একটু চুন দিয়ে দিলাম। এবার এর একটু অনুখাদ্য হিসেবে দেব, এটা দিলাম সুপার ফসফেট। সুফলা, আর এটা হলো ডিএপি। এইগুলোকে দিয়ে আমি কয়েকদিন মাটিটাকে রেডি করার জন্য দেব। এবার আমার যে রান্নাঘরের যে কিচেন কম্পোস্ট, সেগুলোকে এই যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে মাটি দিয়ে কয়েকদিন রেখে এর মধ্যে আমি কীভাবে রেডি করি মাটিটা দেখে নিতে পারো। যত সবজির খোসা আছে এগুলোকে না ফেলে আমরা ইউজ করছি। এবার মোটামুটি এই যে মাটিটা, এর আগে আমার এই মাটিতে সবজি চাষ হয়েছে। এবার দেখো কচি কচি ছোটো ছোটো পাতলা শিকড় রয়েছে। মাটিটাকে ভালো করে ভেঙে রোদে শুকনো করে নিয়েছি। এবার এই মাটিটাকে ওর উপর দিয়ে রেডি করে নেব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি ওল কচু, আর আমি কীভাবে বীজ থেকে গাছ করতে দিয়েছি সেই ওল কচুগুলো এর মধ্যে, ওল কচু, আদা, হলুদ, এগুলো দেওয়া যাবে। তাই আমি মাটিটাকে আগে রেডি করতে দিচ্ছি। এইভাবে পুরো জায়গাটায় আমি মাটি ভরে মাটি রেডি করতে দেবো। ভিডিওটা কেমন লাগলো, আর সুপার ফসফেট আর এদিকে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা হলো সুপার ফসফেট, ডিএপি আর সুফলা। এই তিনটে সারকে আমি অল্প করে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি। এর উপরে হালকা মাটি দিয়ে এই মাটিটাকে আমি কয়েকদিনের জন্য রেখে দেবো, যাতে ওই নিচের যে আবর্জনাগুলো দিলাম, পানাগুলো দিলাম, কচুরি পানাগুলো, এগুলো ভালো জৈব সারে পরিণত হওয়ার জন্য আমি কয়েকদিন এইভাবে রেখে দেবো। এটা রেডি হয়ে তারপরে বন্ধুরা, এইগুলো দেওয়ার পরে আমি এর উপরে বেশ কিছুটা জল ছড়িয়ে দেব। যেহেতু এখন বর্ষাকাল নয়, জল না পেলে এগুলো ঠিক প্রস্তুত হবে না, তাই একটু জল দিয়ে দিলাম।